গুড মর্নিং সকলকে। আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে কথা দেখো 8টা 15 বাজে। আর আমার ছেলে এখনো বিছানা থেকেই ওঠেনি। আর এই যে পুটকিনিটাও বিছানা থেকে ওঠেনি। আর এখানে অনন্যা পড়তে এসেছে। অনন্যা হচ্ছে আমার একটা কাকার মেয়ে, যেখানে নিজে বসে আছে পড়তে এসেছে। আর আমাদের ঘরটার অবস্থা খুবই খারাপ। আর এত লোকজন, ঘরে জামা কাপড় সব একবার এলোমেলো হয়ে রয়েছে। আর এই যে জল ব্রাশটা করবো, একটু বাইরেতে চলে যাই, বাইরে ঘুরে ঘুরে এসে ব্রাশ করি। ছেলে ব্রাশ করাতে যাচ্ছি, ব্রাশ করবে না, ব্রাশ করবে না, বায়না করছে। আর পাটা দেখো না, কেটে ছিঁড়ে অবস্থা খারাপ। রোজ রোজ এসে থেকে রোজ রোজ পড়েই যাচ্ছে। আমার মা হাসছে দেখি। এই যে ঘর থেকে আমাদের বেরিয়েই একদম তুলসী মন্দির আর মনসা মন্দির, এখানেই তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম। আগের দিন তো দেখিয়েছি, আর পুরো ঘরের ভিডিওটা অন্য একদিন দেখাবো। সেরকম চাষিবাসী মানুষদের যেরকম ঘর হয় সেরকমই তোমাদের দেখাবো। আর এই যে কালী মন্দিরটা সেদিন তো দেখিয়েছিলাম, আবার একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এটা শেষাদুর মূর্তি বানিয়েছে, কিন্তু একটুকু শেষাদুর মতো দেখতেই নয়। আর এগুলো সব পাশে পিছন দিকে নদীর বাড়ি, ছোট দিদির বাড়ি, সবই তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। আর এটা আমাদের একটা পুকুর, দুটো পুকুর আছে, একটা সানবেলা পুকুর। আর এটা এমনি সামনে কেউ নাবে, সেইভাবে ঘাটে কেউ নাবেও না, আর ওই জন্য ওরকম ব্যবহারও হয় না। আর এখানে একটা আমার কাকাদের এই যে দেশি মুরগি চাষ করেছে, সেটাই আমি একটু দেখছিলাম। আর একটা পাশে তো পোলট্রি ফার্মও আছে আমার একটা ছোট দাদুদের। আর এখানে আমার দাদু এখন পাতা চাষছে বসে বসে, এটাই দেখাচ্ছি। দাদু হবে না, হাসতে লেগে গেছে। ওই যে জামা পরে না, ভিডিও করছি বলে না হাসতে লেগে গেছে। আর ঠাকুমা তো নেই, তোমাদেরকে আগে আমি বলেই দিয়েছি ঠাকুমা নেই। আর দাদুর সাথে আমি কথা বলছি। আর এটা আমাদের রান্নাঘর, ভিতরে উনুন আছে। আর বাইরেটা দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু ভিতরটা 9টা বাজতে যায়। চা খাওয়া হচ্ছে, চলছে এখন। ডিম বাকি আছে, ডিম নাস্তা অনেক কিছু আসবে, টিফিন আমি যাচ্ছি দেখা। আর আমার দিদি কি খাচ্ছে একটু দেখো। বাসি বাসি রুটিকে ভেজে খাচ্ছে, তেল দিয়ে মরমরি করে ভেজেছে। বলে চা খেলে নাকি ওর অ্যাসিড হয়ে যায়, সহ্য হয়নি, এইটা খেলে ওর হয়ে যায় ঠিক। এটা আবার কিরকম ধরনের আমিও জানি না। ছেলে কোথায়? গুড়গুড়িকে গুড়গুড়ি কি করতে দেখবে? আসো। এই যে আমি শোনাই, এই যে মুড়ি ফুড়ি খেয়ে পুরো এখন পেটটা পুরো ভর্তি করে নিয়েছি। একটু বাইরের দিকে ঘুরতে চলে এসেছি, সবসময় বাইরেতেই আছি। আর একটু বাইরের দিকে চলে এসেছি, দেখি চলে একটু মাকড় থেকে ঘুরে আসছি। ঘরে ভালো লাগে না বসে বসে থাকতে। আর একবার এই ঘরে ওই ঘরে, এরবার চারবারই গল্প করছি, চলো যাই। আর আমার ছেলে আগে আগে চলে গেছে, ও তো 500 বার এতে যাচ্ছে, মাঠে যাচ্ছে 500 বার। আমার এখনো চান হয়নি। কটা বাজে? না 11:30 নয়, কটা বাজে সময়? 10, 11টা 18, তাই তো 11টা 18 বেজে গেলে এখনো চান করিনি। এখানে এসে শুধু যেন শুয়ে আছি, গল্প করছি, এইসবই হচ্ছে। আর এই জামরুল গাছটা জামরুল হয়েছে, একটু দেখাবো দাঁড়াও। এটা আমাদের এই অবস্থা, এটা কাঁঠাল হয়েছে এই গাছটা। এই প্রথমবার আমাদের কাঁঠাল হয় নাকি রে, এই প্রথম কাঁঠাল হয়েছে। আর এই যে ইনি বাবু আসছে, এনার সঙ্গে দিন রাত্রি আমার এখানে বসে ঝগড়া হয়েই যাচ্ছে। এই যে আমার ছেলে ধুমধাম পড়ছে। এই দেখো আমাদের জামরুল হয়েছে গাছে, এই যে একটা দুটো পাড়ি, ওপরের দিকে বড় বড় হয়েছে, নিচের দিকে ছোট ছোট। এই যে, আর এই যে এটা আমাদের লেবু গাছ, লেবু গাছটা ভিতর দিকে আছে। এই যে আমার মেজো আমাদের এখানে উচ্ছে গাছ আছে, দেখো উচ্ছে হয়েছে, যে মানে পেকে গেছে। এখানে সিম গাছ আছে, এই যে টমেটো গাছে টমেটো আছে এখানে। এই যে কুমড়ো গাছ, কুমড়ো ফুল, ওই যে গাঁদা ফুল, আর তিল গাছে তো ভর্তি। কলা গাছ, কলা বাগান, এই যে কলা হয়েছে দেখো, কলা খাঁড়ি। দাঁড়াও দেখাই, এই যে এই দেখো না কত জামরুল হয়েছে, দেখো। এই যে এখানে কোথায় কত চারিদিকে দেখানোর শেষ নেই, সব চারিদিকে এটা সেটাই ভর্তি। দাঁড়াও, এই দেখো এইখানে কুমড়ো গাছ, এটা আমার একটা কাকাদের রান্নাঘরও আছে। এই যে মন্দিরটা ওখানে দেখো, বেগুন গাছ, কত বেগুন হয়েছে দেখো। এই যে দেখাবো, অনেক দেখানোর জিনিস আছে, কিন্তু তোমরা তো কেউ সাপোর্ট করছোই না, কি দেখাবো তোমাদেরকে। তাই যতটা পাচ্ছি দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।
ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো, আর যাতে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারি, তোমরা আমার একটু পাশে থেকো। আর চলো একটু জামরুল পাড়ি আগে খাই। লেবু হয়েছে বাবু, গাছে পা দিবি না যেন। এই যে লেবু, পাতাবি লেবুর গাছ। বাবু ধর তো জামরুলটা পারি। কষিগুলো তাই দেখো জামরুল পাড়ছে, দেখতে পাচ্ছ কিরকম জামরুল পাড়ছে। ঘরে এসে একবারে জানা তাই করছে। গাছে উঠে পড়তাম আগে, এখন আর গাছ উঠতে পারবো আর পারবো না। এইখানে আছে, দূরের দিকে হাত যাচ্ছে না। জামরুল অনেক আছে। আমার কাকাদের হচ্ছে যে স্ট্রবেরি গাছ, এই যে একটা স্ট্রবেরিও ধরেছে, ছোট্ট স্ট্রবেরি ধরেছে। এটা যে সাদা চন্দনের গাছ। কোনটা লাল চন্দন? ও এইটা লাল চন্দনের গাছ। এই যে ওহো, লক্ষ্মীরাও সুনিতাদের ওখানটা তো আছে একটা দেখলাম। এটা স্থলপদ্ম তো তাহলে। ওহো হো, তুই আমার রান্নাঘরে ঢুকে পড়েছিস কেন? ওহো, গরমের জন্যই হয় না, এইকে একটু ভালো করে যত্ন ফত্ন করে। এই যে স্ট্রবেরি কোনটায়? নিয়ে যাওয়া হচ্ছে, টেনে নিয়ে চলা। দড়ি হোক আর এই হোক। এটা আমাদের গোলবাড়ি, সেটা। এইটা আমার একটা বোন হয়। এই যে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। পটল আলু দিয়ে তরকারি হচ্ছে, যে কুমড়ো ভাতে, শাক ভাজা, কলমি শাক ভাজা, ভেন্ডি ভাতে, মাছের ঝাল, এটাই রান্না হয়েছে। আর তার মধ্যে হয়েছে আর কি হয়েছে, ভাত। আর কি হয়েছে রে, ভুলে গেছি। যাই হোক, এই যে ডাল। এই যে আমার বোন দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন বিকেলবেলা একটু বাইরে এসেছি মাঠেতে। সবসময় মাঠ ঘাট একটু ঘুরতে বেশ ভালোই লাগছে, তাই বাড়ি চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। বাড়ি চলে যাব কালকে, তোমার দাদাভাই চলে যাবে বলছে। আমার ইচ্ছা ছিল যে গরমের ছুটির জন্য আরও একটা দিন কাটাতে। দেখি কি হয়, আমি যদি না যাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আর যদি চলে যাই তো বাড়ি যেয়ে সেই এক ঘরে এক ঘেঁহে জিন্দেগি আমাকে শেয়ার করতে হবে, আর কিছু করার নেই। আর চলো একটুখানি সব কিছু ঘুরে নিয়ে আবার একটু মার্কেটে যাওয়ার কথা হচ্ছে, বাজারে যাব বলছি। আর সেখানে গেলে অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের এখানে বাজারটা। আর একটু দূরের দিকে বাজার আছে, সেখানে সেটা বড় বাজার ছিল, কিন্তু সেইখানে যাওয়া হচ্ছে না। আপাতত সামনের দিকেই যাব এক জায়গায়। চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবোই। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, বেশি বেশি করে ভিডিওটা আমার শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমরা দিদিভাইটার পাশে থেকো, আর দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি আগাতে পারবো, তোমাদেরকে বারবার বলেছি, আগে বলেছি, এখনও বলছি। আর চলো এখন যাই ঘরে। ওই দূরে দেখাচ্ছি আমার দুটো কাকিমা কড়াই তুলছিল, একটা ঠাকুমা। তারা বলছে আমাদেরকেও ভিডিও তোল, আমি ওই জন্য ভিডিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বিকালবেলা 5:30টায় বেজে গেল। কখন থেকে মার্কেটে যাব করে রেডি হচ্ছি আর যাচ্ছি, এইসব করছি। আর হচ্ছে যে এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাঠ দিয়েই চলে যাচ্ছি, শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাবে। আর যাচ্ছি কি করি না করি মার্কেটে, অবশ্যই তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা আমার। আর পাশে থেকো, রাস্তার গাড়িতেই যাব। আর যাচ্ছি আমার মা, আমি, বোন, আমার ছেলে আর আমার পুটকিনি, এই কজনই যাচ্ছি। চলো যাই। এই যে আমার মা আর আমি, ওখানে আমার বোন, আমার ছেলে। তো এ বাবা দাঁড়া,
মাংস রান্না হচ্ছে। আমার ভাই আজকে রাঁধুনি, আর কারেন্ট গেছে, কিচ্ছু কারণ নেই, বেকার বেকার আধ ঘন্টা 1 ঘন্টার কারেন্ট গেছে। আমার ভাই নাকি খুব সুন্দর মাংস রান্না করে, সেই জন্য আমার ভাই আজকে করছে মাংস। এই যে রান্না বান্না চলছে, কারেন্ট নেই, দেখো না কি জ্বালাতন, কখন থেকে কারেন্টটা গেছে। আমার দাদু বসে আছে অন্ধকারেতে, আমার মা ওখানে কি কার মুড়ি মাখছে এমন সময়? এই এমন সময় মুড়ি খেলে আর খেতে পারবি? চলো ঘরে যাই, অন্ধকার ঘুটঘুট করছে। এই যে মাংস কষা হচ্ছে এখন, মোটামুটি হয়ে এসে গন্ধটা তো সুন্দর আসছে। এবার খেয়ে দেখলেই বুঝতে পারবো। আমার মা আর ভাই মিলে রান্না করলে ঝালে পোড়া রান্না করে, এরা দুজনেই খায় ঝাল, ওই জন্য ঝালে পোড়া রান্না করে। আমি আবার ঝাল খেতে পারি না, জানোই তো, আমি বলেছি ঝাল খেলে আমার পেটের মধ্যে জ্বালা জ্বালা করে। এবার কী করছে খেলেই জানতে পারবো। এই যে ইনি উল্টে পড়ে আছে এখানে, অন্ধকার গুটগুট করছে, কিচ্ছু দেখা যায় না, সব ভূতের মতো। হ্যালো বন্ধুরা, এই যে এখন রাত্রিবেলা, এখন বাজে 11:30 বাজে, আমরা শোবো সবাই। এবার রেডি হয়ে গেছি, আর চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মাংস আর রুটি খাওয়া হয়ে গেছে। আর চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।